الصلاة وآتى الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। উপস্থিত সম্মানিত আমার সামনে বসে থাকা মাদ্রাসা আব্দুল হাফিজুল কোরআনের ছাত্র এবং ছাত্রী আর দূর দূরান্ত থেকে আসা অভিভাবক এবং অভিভাবিকাগণ আর আমার পাশে বসে থাকা শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন প্রশংসা করব যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে অতি উত্তম করে পৃথিবীতে পাঠিয়েছেন আর আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক হিদায়াত করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। দিনাই পরে পরে মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর হাজার হাজার দরুদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে সালাত। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, তার মধ্যে সালাত একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অর্থাৎ এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চেয়েছেন যে যদি আমরা সালাত না আদায় করি তাহলে আমরা কাফেরদের মতো হয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো আর সেই মহান প্রতিপালক ইবাদত করো আর ভালো কাজ করো, তাহলে তোমরা সফল হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের বুঝিয়ে দিতে চেয়েছেন যদি আমরা ভালো কাজ করতে সফল হতে চাই তাহলে আমাদের ভালো কাজ করতে হবে, সেই মহান প্রতিপালক ইবাদত করতে হবে আর রুকু সিজদা করতে হবে। রুকু সিজদা মানে শুধু সালাত নয়, ইবাদত মানে শুধু সালাত নয়, ইবাদত মানে সমস্ত ইবাদত। আল্লাহ তাআলা সমস্ত ইবাদত। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেছেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলো, যেসব মুমিনগণ সালাত আদায় করো, যাকাত প্রদান করো আর তোমাদের বিধানকে সবসময় আঁকড়ে ধরে রাখো, তিনি তোমাদের অভিভাবক, তিনি তোমাদের উত্তম অভিভাবক, তিনি তোমাদের সাহায্যকারী। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের ছয়টি কথা বলেছেন। এক নম্বর হচ্ছে সালাতের কথা, অর্থাৎ কিয়ামতের ময়দানে যে বিষয়টি নিয়ে প্রথমে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে সালাত। আপনার যদি সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টি দাঁড় করা হবে, যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে সালাত। তার যদি সালাত গ্রহণযোগ্য হয় সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় কোনো আমল গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সালাত এমন এক ইবাদত যে ইবাদতটি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে, আর যদি এই ইবাদতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। সালাত এমন এক ইবাদত যে ইবাদতটি আল্লাহর কাছে সব থেকে প্রিয় ইবাদত। তারপরে আল্লাহ তাআলা দুই নম্বর কথাটি বলেছেন সেটা হচ্ছে যাকাতের কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাত আদায় করো, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করো, যাকাত প্রদান করো আর রমজান আর সিয়াম পালন করো, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে আর সিয়াম পালন করতে হবে। কেন আপনি সালাত আদায় করবেন না? সালাতের মাধ্যমে আমার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মুছে দেন। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা মনে করো তোমাদের বাড়ির সামনে একটি নদী আছে, সেই নদীতে একটি মানুষ দৈনিক 5 বার গোসল করছে, তার ফল কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ বলল না, তার ফলে কোনো ময়লা থাকতে পারে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হয়তো আমরা জেনে বুঝে হোক একটা গুনাহ করেছি তার জন্য সালাত আদায় করুন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি 40 দিন জামাতে সালাত আদায় করে তাহলে তাকে আল্লাহ তাআলা দুটি জিনিস থেকে মুক্তি দিবেন। এক নম্বরটি হচ্ছে কাফারা থেকে, দুই নম্বরটি জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা আমাদের দুটি জিনিস থেকে মুক্তি দিবেন। লড়ালড়ি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিত্তিকে 3 ভাগে ভাগ করেছেন। এক নম্বরটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, দুই নম্বরটি হচ্ছে রুকুর জন্য, তিন নম্বরটি সিজদার জন্য। রুকু যদি তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তার সালাত কবুল হবে, আর যদি তার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তার সালাত কবুল হবে না। তার রুকু যদি যথাযথভাবে পূর্ণ হয় তাহলে তার সালাত কবুল হবে, আর যদি তার রুকু যথাযথভাবে পূর্ণ না হয় তার সালাত কবুল হবে না। সেইটা যদি তার ভালোভাবে কবুল হয়, পূর্ণ হয় তাহলে তার সালাত কবুল হবে, আর যদি তার সেইটা যথাযথভাবে পূর্ণ না হয় তার সালাত কবুল হবে না। অর্থাৎ আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন সালাত আদায়ের তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি এখান থেকে আমার বক্তব্য করছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিজের ছোট ভাই বা নিজের ছোট ছেলে হিসাবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। শেষ করে দিল তোমার দাদি।